বাচ্চা একেবারে হৃদস্পন্দন সব বন্ধ হয়ে যায়, যেটা রিসেন্টলি হয়েছিল 25 মেতে করা। ওনারাও ভরসা করে আমাদের এখানে নিয়ে এসেছিলেন এবং আমরাও তার ভরসার দাম দিতে পেরেছি, বাচ্চাটাকে আবার মায়ের কোলে ফিরিয়ে যেতে পেরেছি। এই জন্য আমি ডক্টর সাজন সিনহা, পেডিয়াট্রিক্সের কনসালটেন্ট, বর্তমানে বিবেকানন্দ হসপিটালের সঙ্গে যুক্ত। আজকে আমি কথা বলবো একজন সদ্যজাত বাচ্চার, তার লাইফ জার্নি। আমাদের এইখানে গত 2 মাস ধরে বাচ্চাটা আমাদের এখানে ভর্তি রয়েছে। বেবি অফ সোনালী মণ্ডল, এ হচ্ছে যমজ সন্তান ছিল বাচ্চাটা, দ্বিতীয় যমজ বাচ্চাটা আমাদের কাছে নিয়ে এসেছিলো। প্রথম বাচ্চাটা এক্সপায়ার করার পর 33 দিন বয়সে বাচ্চাটা জন্মের সময় ওজন ছিল 750 গ্রাম, আর যখন আমাদের কাছে আসে বাচ্চাটা তখন ওজন আরও কমে গিয়ে হয়ে যায় 700 গ্রাম। তার সঙ্গে বাচ্চার অনেক রক্তাল্পতা ছিল, শরীরে রক্ত কম ছিল, ব্লাডে ইনফেকশন ছিল, এমনকি আমরা টেস্ট করে দেখি যে মাথায় পর্যন্ত ইনফেকশনটা উঠে গেছিলো। তো আমরা প্রথম থেকে বাচ্চাকে বাচ্চা যেহেতু অত্যন্ত ছোটো, 26 সপ্তাহ 3 দিনের বাচ্চা, বার্থ ওয়েট এত কম, তো প্রথম থেকে আমরা খাবার ট্রাই করেছিলাম, কিন্তু বাচ্চা খেতে পারছিল না। খেতে গেলে দেখা যাচ্ছিলো পেট ফেঁপে যাচ্ছে, বাচ্চা বমি করে দিচ্ছে। তো আমরা প্রথমে বাচ্চাকে না খেতে দিয়ে স্যালাইনে রাখি, আস্তে আস্তে ফিডিং বাড়াতে থাকি। বাচ্চা ভালো রেসপন্ডও করে ভালো, আর সমস্ত রকম ব্লাড কালচার, CSF কালচার এগুলো দেখে দেখে অ্যান্টিবায়োটিকগুলো আপগ্রেড করা হয়। তো মোটামুটি বাচ্চা রেসপন্ড করে ভালো। কিন্তু দুটো জিনিস নিয়ে আমাদের একটু প্রবলেম হতে হয়েছে। একটা হচ্ছে বাচ্চার চ্যানেল নিয়ে, চ্যানেল বলতে যেটা দিয়ে আমরা ওষুধ ইঞ্জেকশন দিই আইভিতে, সেটা নিয়ে ইস্যু হয়েছে। কারণ এই বাচ্চার কোনো রকম লাইন কিছু করা ছিল না। এত ছোটো বাচ্চা সাধারণত প্রেডিক্ট করা যায় যে এরা ভবিষ্যতে অনেকদিন হাসপাতালে থাকতে পারে। তো সেক্ষেত্রে একটা লাইন করে দেওয়া, ইউভি লাইন করে দেওয়া বা PICC করে দিলে আমাদের সুবিধা হয়। কিন্তু এক্ষেত্রে ছিল প্রত্যেক মুহূর্তে আমাদের প্রত্যেকটা ওষুধ দিতে গিয়ে চ্যানেল করে দিতে হয়েছে। তো এটার ক্ষেত্রে একটা খুব সমস্যার সম্মুখীন হতে হয়েছে। প্লাস হচ্ছে এই বাচ্চা এক্সট্রিম প্রিম্যাচিউর হওয়ার জন্য বারে বারে ইনফেকশানও নিয়েছে। তো একটা ইনফেকশান কমেছে, আরেকটা নিয়েছে, সেপসিসটা খুব মেজর ফ্যাক্টর হয়ে গেছিলো আর কি বাচ্চাটাকে ইমপ্রুভ করানোর জন্য। যাই হোক, আজ শেষ পর্যন্ত এখন বাচ্চা অনেকটাই ওয়েট গেইন করেছে। আজ প্রায় 66 দিন বাচ্চা এখানে ভর্তি আছে। 1 কেজির উপর ওয়েট গেইন হয়ে আজ ওজন হয়ে গেছে 1 কেজি 735 গ্রাম। বাচ্চাটা ভালো আছে, মুখে খাচ্ছেও ভালো, আদারওয়াইজ সবই ভালো আছে। আরেকটা অসুবিধা হয়েছিল, যেটা হচ্ছে বাচ্চা ছোট ছিল বলে অক্সিজেন লাগছিল অনেক দিন ধরে, ব্লাড ট্রান্সফিউশন লেগেছে, এই সমস্ত মিলিয়ে বাচ্চার চোখে একটা সমস্যা হয়েছিল। সেটা আমরা মেডিকেল টার্মে বলি ROP, চোখের ভেতরে রেটিনাতে কিছু অ্যাবনর্মাল ব্লাড ভেসেল গ্রো করে, সেটাকে বাই ট্রিটমেন্ট লেজারের মাধ্যমে বা ইঞ্জেকশনের মাধ্যমে ট্রিট করতে হয়। তো এখানে আমরা চোখের ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করেন, উনি বলেছিলেন যে এটা লেজার করবেন। প্রথমবার লেজারটা কোনো ডিফিকাল্টি ছাড়াই করা সম্ভব হয়েছিল, কিন্তু দ্বিতীয়বারের ক্ষেত্রে বাচ্চা একেবারে হৃদস্পন্দন সব বন্ধ হয়ে যায়, যেটা রিসেন্টলি হয়েছিল 25 মেতে করা। সব বন্ধ হয়ে যায়, তখন বাচ্চাকে এমনকি ভেন্টিলেশনে দিতে হয়েছিল। তো বাচ্চা বেশ ফাইট করেছে, খুব ভালো, এবং 48 ঘন্টার মধ্যে আমরা ওকে এক্সটুবেটও করতে পেরেছিলাম, ভেন্টিলেশন দিয়ে বের করতে পেরেছিলাম। আদার সাপোর্টিভ মেডিকেশনগুলো সবই পেয়েছিল এবং সেগুলো সবই আস্তে আস্তে ট্যাপার অফ করা হয়, বন্ধ করা হয়। এখন বাচ্চা ভালো আছে। আজকে আমরা ওকে ছুটির প্ল্যান করেছি, যদিও চোখটা আরেকটু সমস্যা রয়ে গেছে, ডান চোখে বিশেষ করে, ওটা আরেকটু সেকেন্ড ওপিনিয়ন লাগবেন আমাদের ডক্টরের মতে, ওনার একটা সেকেন্ড ওপিনিয়ন লাগবে চোখটা ট্রিটমেন্টের জন্য। তো যাই বলি যে আমাদের বাচ্চাটাকে আজ মায়ের খুব একটা বাজে অবস্টেটিক হিস্ট্রি আছে, যে আগের দুটো বাচ্চা টুইন হয়েছিল, প্রিম্যাচিউর হয়েছিল, 500 গ্রাম মতো, সেগুলো এক্সপায়ার করেছিল। এই বাচ্চাটারও প্রথম যে বড় যমজ যে বাচ্চাটা প্রায় 850 গ্রাম ওজন ছিল, সেটাও এক্সপায়ার করেছিল। কিন্তু এই বাচ্চাটাকে আর যাই হোক, ওনারাও ভরসা করে আমাদের এখানে নিয়ে এসেছিলেন এবং আমরাও তার ভরসার দাম দিতে পেরেছি, বাচ্চাটাকে আবার মায়ের কোলে ফিরিয়ে যেতে পেরেছি। এই জন্য আমি সমস্ত আমাদের NICU স্টাফ দিদি যারা রয়েছে এবং আদার সাপোর্টিং স্টাফ সবাইকেই আমি ধন্যবাদ দিতে চাই। থ্যাংক ইউ অল। নমস্কার। প্রথমে হয়েছিল আমার মিহিয়াম জামতলা ডিস্ট্রিক্ট, ওখানে হসপিটালে হয়েছিল বাচ্চা। ওখান থেকে রেফার হয়ে নিয়ে গেছিলাম আসানসোল হসপিটাল। ওখানে 1 মাস থাকা পর্যন্ত কিছু ট্রিটমেন্ট হয়নি, ভালোভাবে ট্রিটমেন্ট হয়নি। তারপরে এখানে নিয়ে আসা হয়েছে। এখানে ট্রিটমেন্টটা আমার ভালো হয়েছে। বাচ্চা এখন তো ঠিক আছে, ডাক্তারবাবু বলেছেন সব ঠিক আছে। বাচ্চা 2 মাস নতুন ছিল, সব ভালো হয়েছে। হ্যাঁ, এখানে সবাই ভালো, ডাক্তারবাবু ভালো, ব্যবহার ভালো, নার্স সবাই ব্যবহার ভালো, আমার সবাই বোনের মতন করে, আমার বাচ্চাকে সবাই নিজের বাচ্চার মতন করে। অনেক ভালো হয়েছে, অনেক